হ্যালো চেক, হাই চেক, বাই চেক, এক্সামের কপি থেকে ব্যাংক ব্যালেন্স চেক, সবই চেক। কালকে একটা চেক পরে তোমাদের সামনে এসেছিলাম, আর আজকে আবার একটা চেক পড়বো ফ্রম ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট আবার কাস্টমার লিস্ট চেক করে আমাকে না একটা চেক দিয়ে দেয়। আচ্ছা, চোখের সামনে তোমাদের অ্যাফিলিয়েট বলে লেখাটা জল জল করছে, তারপরেও বলছো তোমরা ট্যাগ করা প্রোডাক্ট খুঁজে পাচ্ছ না। সে কি? আমারও যেমন চোখের অবস্থা খারাপ, তোমাদেরও মনে হচ্ছে তাই হয়েছে। চলো দুজনে মিলে একসাথে লেন্স কাটে অ্যাপয়েন্টমেন্ট বুক করি। চোখগুলো ভালো করে ফালা ফালা করে দেখো, স্ক্রিনে দেওয়া আছে অ্যাফিলিয়েট বলে লিঙ্ক, ওখানে ক্লিক করো, তারপরে সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ঝরঝর করে তোমাদের সামনে চলে আসবে। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, পিওর কটনের, এত কমফোর্টেবল যে কি বলবো। আর এটা তোমরা শুধু বাড়িতে না, বাড়িতে, ছাদে, রান্নাঘরে, বাথরুমে, বাইরে সব জায়গায় পরে যেতে পারবে। এই দেখো ঠিক এখানটায় প্রোডাক্টগুলো ঝুলছে, টপ করে পারো আর ঝুলিতে পারো না, মানে একটু কাট করে নাও। কি ভাবছো এটা তেঁতুল বিছে? না, এটা আমার এক্সটেনশন। আগের দিনে কমেন্টে যেন কেউ একজন লিখেছিলেন তোমার কি সামনের মাথাটা এরকম ন্যাড়া হয়ে গেছে কেন, সব চুল উঠে গেছে? না, জন্ম থেকেই আমার মাথায় এরকম ফুটবল খেলার মাঠ। এই 8 বুড়ি বয়সে চাইনিজ কাট করলে কেমন লাগবে সেই রিস্ক না নিয়ে এরকম একটা কিনে রেখে দিয়েছি, যখন তখন মাথায় লাগিয়ে নেবো। দেখতে একটু প্রথমে হাসি পাবে ঠিকই, বাট আস্তে আস্তে ইউজ করার পর আপনিও ইউজ টু হয়ে যাবেন। আমাকে কি মিষ্টি লাগছে। হাঁটুর ব্যথা আর একা থাকা, এই দুটো জিনিস যেমন ফিল করছি বয়স হচ্ছে, কিন্তু মাঝে মাঝে একটু বাচ্চা সাজতে ইচ্ছা করে। তাই মাঝে মাঝে মেয়ের হেয়ার ক্লিপ গুলো নিয়ে একটু গুঁজে নিই, আর এরকম ছোটখাটো ড্রেস পরে নাচতে থাকি। এই বৃষ্টির দিনে বাড়িতে কেউ নেই, সাথে চপ বেগুনি কিছুই নেই, এগুলো করে নিজেকে একটু আনন্দ দিচ্ছি। তোমরা কি করছো কমেন্টে জানাও।